মুর্শিদ মহান মনিব আমাদেরকে বড় মায়া করে দয়া করে সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে সৈয়দুল মাকান পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার যে মনিব তৌফিক দান করলেন, সেই মনিবের দরবারে মন খুলে প্রাণ ভরে সকলে একবার কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, যাকে আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে জমিনে প্রেরণ করেছিলেন মানবতার কল্যাণে, মানবতার মুক্তির জন্য। সেই মানবতার নবী, দয়ার নবী, মায়ার নবীর প্রতি মনের স্বপ্নগুলো শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে হৃদয়ের গহীন থেকে সকলে একবার দরুদ ও সালাম করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই সাথে সাথে আত্মার মাগফিরাত কামনা করছি ওই সকল মর্দে মুজাহিদদের যারা ইসলামের সূচনা লগ্ন থেকে নিয়ে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে বুকের তাজা রক্তটুকু আল্লাহর জমিন ঢেলে দিয়েছেন, কারারুদ্ধ রয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, অন্ধত্ব বরণ করেছেন, পঙ্গু হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে আল্লাহর সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন, পড়ি আমিন। সম্মানিত দিনদার মুসলমান ইমানদার ভাইয়েরা, এই মাসটি কি মাস? শাবান মাস। শাবান মাস, তার পরের মাস হচ্ছে রমাদান মাস। শাবান মাস হচ্ছে রমাদানের প্রস্তুতির মাস। কিসের মাস? রমজানের প্রস্তুতির মাস। আর রমজান মাস হচ্ছে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, ইবাদতের বসন্তকাল, মুমিনদের জন্য আনন্দের সময়। বসন্তের কাল হচ্ছে, ইবাদতের বসন্তকাল হচ্ছে রমাদান মাস। এই ইবাদতের বসন্তকালের প্রস্তুতির মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে আমরা যেরকমভাবে যারা ভালো খেলে, খেলোয়াড়রা যখন ফাইনাল খেলে, ফাইনাল খেলার আগে তাদের প্রস্তুতি ম্যাচ আছে না নাই? প্রস্তুতি ম্যাচে ভালো না করলে ফাইনাল ম্যাচে আর খেলতে দেওয়া হয় না। যে প্রস্তুতি ম্যাচে ভালো খেলে তাকেই ফাইনাল ম্যাচে খেলতে দেওয়া হয়। আবার অনুরূপভাবে আমাদের দেশে ছেলেরা এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়, ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা আছে না নাই? আছে। টেস্ট ফেল করলে ফাইনালে খেলতে দেয় না। তাহলে ফাইনাল খেলতে হলে টেস্ট খেলতে হয়, প্রস্তুতি ম্যাচ খেলতে হয়। ফাইনাল পরীক্ষা দিতে হলে টেস্ট পরীক্ষা দেওয়া লাগে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে, প্রস্তুতি নেওয়ার আগে প্র্যাকটিস করতে হয়, অনুশীলন করতে হয়। সেই অনুপাতে যেহেতু রমাদান মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস, ইবাদতের মাস, মুমিনদের জন্য ইবাদতের বসন্তকাল, সেই জন্য এই রমাদান মাসের প্রস্তুতির মাস হচ্ছে এই শাবান মাস। এই জন্যে আমাদেরকে রজব এবং শাবান যখন আসে আমরা দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন রজব এবং শাবানের সকল বারাক আমাদেরকে দান করুন। অবাল্লিগনা রমাদান, পবিত্র 12টি মাসের শ্রেষ্ঠ মাস, মুমিনদের বসন্তকাল, ইবাদতের মাস রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন, আমিন। এই শাবান মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, একটা ব্যক্তি সম্পর্কে সব থেকে বেশি ভালো জানে তার স্ত্রী, তার সহধর্মিণী। আপনি আজকে সেহারি খেয়েছেন না খান নাই, রোজা আছেন কি আছেন না, থাকেন নাই, এই ব্যাপারে সব থেকে বেশি ভালো জানে কি? আপনার স্ত্রী। উম্মাহাতুল মুমিনিন আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, قالت ما رأيت النبي صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূলকে আমি রমজান ছাড়া পুরো মাস রোজা রাখতে আমি অন্য কোনো মাসে দেখি নাই। ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিন শাবান, আর শাবান মাসের চাইতে বেশি রোজা রাখতে আর কোন মাসে আমি দেখি না। পূর্ণ রোজা রাখতেন কোন মাসে? রমজান মাসে। আর এরপরে সবচেয়ে বেশি যেই মাসে রোজা রাখতেন সেই মাসটি হচ্ছে শাবান মাস। وفي رواية أخرى অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, মা রাআইতু রাসূলুল্লাহি লিমা লাম আরাহু সাইমান মিন শাহরিন কত্তুন আকসারা সিয়ামান মিন শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূলকে আমি শাবান মাসের চাইতে অন্য মাসে রোজা রাখতে আমি দেখি নাই। কানা ইয়াসুমু শাবানা কুল্লান, কখনো কখনো পুরো শাবান আল্লাহ রাসূল রোজা রেখে দিতেন। আবার ওয়াকানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, সামান্য কিছুদিন বাদ দিয়ে পুরো শাবানটাই রোজা রাখতেন। শাবান মাসের শেষ কয়েকদিন বাদ দিয়ে পুরো শাবানটা রোজা রাখতেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানে কেন রোজা রাখতেন এই ব্যাপারে আরেকটি হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে উসামা, হযরত আল্লাহ রাসূল যায়েদ ইবনে হারিসের ছেলে উসামা ইবনে যায়েদ, আল্লাহ রাসূলের নাতি সমতুল্য। হাদিসের মধ্যে এসেছে তাকে বলা হতো হিব্বু রাসূলিল্লাহ। কি হিব্বু রাসূলিল্লাহ? রাসূলের প্রিয় ভাজন, ভালোবাসার পাত্র। আল্লাহ রাসূলের প্রিয় ভাজন, নাতি সমতুল্য উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, লিমা আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে যে পরিমাণ রোজা রাখেন অন্য মাসে এত রোজা রাখেন না, তার কারণটা কি? শাবানে এত বেশি রোজা রাখার কারণটা কি একটু বলবেন নাকি? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কারণ বললেন। কয়টা কারণ বলেছেন? দুইটা কারণ বললেন। যালিকা শাহরু ইয়াগফুরুন নাসু আনহু বাইনাহু রাজাব ওয়া রমাদান, আমি শাবান মাসে বেশি রোজা রাখি, অধিক রোজা রাখি। এর মধ্যে একটা কারণ হচ্ছে এই শাবান মাসের আগের মাস হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস হচ্ছে সম্মানিত মাস। 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। এর 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে রজব মাস, এটা হচ্ছে শাবানের পূর্বের মাস। আর শাবানের পরের মাসের নাম হচ্ছে রমাদান মাস। রমাদান মাস হচ্ছে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, মর্যাদাপূর্ণ মাস। শাবানের আগে রমাদান, রজব মাস সম্মানের মাস বলে সবাই সেটাকে মূল্যায়ন করে। আর শাবানের পরে রমাদান মাস, এটা শ্রেষ্ঠ মাস বলে সবাই সেটাকে মূল্যায়ন করে, ইবাদত বন্দেগী করে। এর মাঝামাঝি মাস শাবান মাস, এটাকে মানুষ তেমনভাবে মূল্যায়ন করে না, অবহেলায় কাটিয়ে দেয়। এই মাসটাকে গুরুত্ব দেওয়ার জন্যে আমি এই মাসে রোজা রাখি। পড়ি সুবহানাল্লাহ। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন, মানুষ এই মাসের মধ্যে অবহেলায় কাটায়। এটা যেভাবে রাসূলের সুন্নাহ, এটা ইসলামের সুন্নাহ। কিভাবে ইসলামের সুন্নাহ? যখন তাহাজ্জুদের সময় শেষ রাতিতে সকল মানুষ ঘুমিয়ে থাকে, ওই সময়টা অবহেলায় কাটায়। ওই তাহাজ্জুদের সময় সবাই ঘুমিয়ে থাকে, আপনি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদায় গিয়ে আল্লাহর কাছে ক্রন্দন করে, কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে রোনাজারি করলেন। সবাই ঘুমিয়ে কাটিয়ে দিল। আপনি সময়টাকে মূল্যায়ন করার কারণে আল্লাহর কাছে আপনি বেশি বেশি মূল্যবান হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? রিকশাওয়ালাকে কেউ সালাম দেয় না, ইমাম সাহেব টাকাওয়ালা, অর্থ ধনঢ্য ব্যক্তি, সম্মানিত ব্যক্তিকে সবাই সালাম দেয়।
ওই রিক্সাওয়ালা কুলি মজুর, দিন মজুর, তাকে কেউ সালাম দিতে চায় না। ওই অবহেলিত ব্যক্তিকে আপনি সালাম দিলেন, তাকে মূল্যায়ন করলেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনিও মূল্যবান হয়ে যাবে। এই জন্য অবহেলিত জায়গায় আপনি কি করলেন? মূল্যায়ন করলেন, সেটা হবে একটি শ্রেষ্ঠ কাজ, ইসলামের রাসূল। দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সারা বছর যে ইবাদতগুলো আমি করি, আমলগুলো করি, সারা বছরের আমলগুলো এই মাসের মধ্যে আল্লাহর কাছে পেশ করা হয়, এই মাসের মধ্যে পেশ করা হয়। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পছন্দ করি, আমি ভালোবাসি আমার রিপোর্ট, আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, এমন অবস্থায় পেশ করা হবে যে অবস্থায় আমি রোজাদার। আমাদের আমলগুলো তিনটা পদ্ধতিতে, তিনটা ক্যাটাগরিতে আল্লাহর কাছে পেশ করা হয়। একটা হচ্ছে দৈনিকের আমল, দৈনিক আল্লাহর কাছে পেশ করা হয়। দিনে সকালবেলা ফজরের সময় একদল ফেরেশতা আসে, তারা সারাদিন ডিউটি করে মাগরিবের সময় তারা চলে যায়। মাগরিবের সময় কি আল্লাহর কাছে সারাদিনের রিপোর্ট পেশ করে, আবার মাগরিবের সময় আর একদল ফেরেশতা এসে তারা আবার ফজরের সময় চলে যায়। ফজরের সময় তারা গিয়ে সারা রাতে কিভাবে কাটিয়েছেন তার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করে। আরেকটি হচ্ছে সাপ্তাহিক রিপোর্ট পেশ। সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখার কথা আপনারা জানেন কি জানেন না? আল্লাহ রাসূল রোজা রাখতেন, কেন রাখতেন? সপ্তাহের আমল সোমবারে এবং বৃহস্পতিবারে, যে আমলগুলো আপনি পুরা সপ্তাহে করেন, এই সপ্তাহের আমলগুলো সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করা হয়। আর সারা বছর কি ইবাদত করেছেন কি করেন নাই, সারা বছরের রিপোর্টগুলো, ইবাদতগুলো এই শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। পড়ি সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم فأحب أن يرفع عملي وأنا صائم। আল্লাহ রাসূল বললেন, আমি পছন্দ করি, আমি ভালোবাসি আমার আমলগুলো যখন আল্লাহর কাছে পেশ করা হবে, রিপোর্ট যখন পেশ করা হবে, এমন অবস্থায় পেশ করা হোক যে অবস্থায় আমি নবীর রোজাদার। যারা কোম্পানিতে চাকরি করেন, যখন বস পরিদর্শনে আসেন, বিচার পরিদর্শনে আসে, তখন যদি আপনি ভালো কাজ করেন ঠিক, কিন্তু যখন পরিদর্শনে আসলো, আসার পরে দেখলেও আপনি ফোনে কথা বলতেছেন, অবহেলায় সময় নষ্ট করতেছেন, বলুন তো দেখি আপনার কি প্রমোশন হবে না ডিমোশন হবে? ডিমোশন হবে। কিন্তু আপনার বস যখন আসলো, যখন এসে দেখলো আপনি হাড় ভাঙা পরিশ্রম করতেছেন, কাজের মধ্যে কোনো ফাঁকিঝুঁকি নাই, তখন নিঃসন্দেহে বসের আপনি প্রিয়ভাজন হয়ে যাবেন, আপনার প্রমোশন হয়ে যাবে। অনুরূপভাবে আপনি যখন আপনার রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন যদি রোজা অবস্থায় থাকেন, ইবাদত অবস্থায় থাকেন, আল্লাহর কাছেও আপনি আমি অনেক বেশি প্রিয়ভাজন হয়ে যাব। করি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই রমজান মাস হচ্ছে, এই শাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। কিসের মাস? রমজানের প্রস্তুতির মাস। আমরা কি প্রস্তুতি নিচ্ছি? প্রস্তুতি নেই। কিভাবে প্রস্তুতি নিচ্ছি? সাধারণ মানুষ তারা প্রস্তুতি নেয় ছোলা, বুট, খেজুর, তারপরে মশলা, চাল ডাল কিনে রমজানের সকল কেনাকাটা যখন সম্পন্ন হয়ে যায়, তখন তারা বলে রমজানের প্রস্তুতি আলহামদুলিল্লাহ শেষ। ছোলা, বুট, খেজুর, পেঁয়াজু, বেসন, মশলা, তেল সব কেনাকাটা যখন শেষ, কি বলে? রমজানের প্রস্তুতি আলহামদুলিল্লাহ শেষ। যখন আর ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি হচ্ছে, এবং তারা খাদ্য যখন গুদামজাত করতে পারে, রমজানের চড়া দামে বিক্রি করার জন্য গুদামটা ফুলফিল করলো, তখন তারা বলে রমজানের ব্যবসার পুঁজিটা হয়েছে। তাদের প্রস্তুতিটা হচ্ছে এরকম। যারা চ্যানেলওয়ালা, অনলাইনে কাজ করে, টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেল, তাদের
প্রস্তুতিটা হচ্ছে এমন রমজান বিষয়ক আলোচনা, ঈদের ছবি, ঈদের নাটক সবগুলো যখন করা শেষ হয়ে যায় তখন তারা কি বলে, রমজানের প্রস্তুতি শেষ। রাজনৈতিক ব্যক্তি তাদের রমজান উপলক্ষে প্রস্তুতি হচ্ছে এমন, রমজানকে কেন্দ্র করে ইফতার পার্টি সব করে, কোন জায়গায় কীভাবে ইফতার পার্টি দিয়ে রাজনীতি করা যায়। ইফতার পার্টি সব যখন শেষ হয়ে যায়, পরিকল্পনা শেষ হয়ে যায়, রাজনৈতিক ব্যক্তিদের রমজানের প্রস্তুতিটা হচ্ছে এমন। আসলে বলুন তো দেখি, ইমানদার মুসলমানদের রমজানের প্রস্তুতি কি এমন হওয়া উচিত? এমন হওয়া উচিত? রমজানের রোজা কাদের উপরে ফরজ একটু খেয়াল করে বোঝেন, কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে বিশ্বাসীরা, ওই ইমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। খেয়াল করুন, আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস, ও মানব সকাল বলে ডাক দেন নাই, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ও ইমানদাররা। কারা? ইমানদাররা। তাহলে আমাদেরকে প্রথমে ইমানদার হতে হবে। ইমানদার হলে পরে তারপর আপনার উপরে রোজা ফরজ। হিন্দুর উপরে কি রোজা ফরজ? খ্রিস্টানের উপরে কি রোজা ফরজ? বৌদ্ধের উপরে কি রোজা ফরজ? ফরজ নয়, ফরজ হচ্ছে ইমানদারদের উপরে। এখন আমাদের প্রস্তুতিটা হবে ইমান কেন্দ্রিক। এখন কি আমার ইমান আসেনি? قال رسول الله صلى الله عليه وسلم জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহর হাবিব বলেন, তোমরা ঈমানকে নবায়ন করো। এই যে ছোটবেলা ঈমান এনেছেন, ঈমান আনয়ন করেছেন, আজ পর্যন্ত একবার চেক দেন নাই ঈমান কি আছে না গেছে, এই ব্যাপারে কোনো খোঁজ নেই নাই। কিন্তু আল্লাহ কিন্তু রমজানের রোজা সাধারণ মানুষের উপরে ফরজ করেন নাই। আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন কার উপরে? ইমানদারের উপরে। এখন যদি আমি ইমানদার হই তাহলে আমার উপরে রোজা ফরজ, আর আমি যদি ইমানদার না হই, ইমান যদি চলে গিয়ে থাকে, তাহলে আমার উপরে রোজা ফরজ না। ইমান কাকে বলে? ইমান কাকে বলে বলুন তো দেখি। আমরা ছোটবেলায় বক্তব্যে শিখেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান 4টি বিষয়ের উপর আনতে হয়, 7টি বিষয়ের উপরে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, কিতাব সময়ের উপরে, ওয়া রাসূলি, রাসূলের উপরে, রাসূল সময়ের উপরে, রাসূলদের উপরে, ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে, ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দের তাকদীরের উপরে, মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরায় আবার উত্থিত হতে হবে, উঠতে হবে। আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন, হিসাব নিকাশ হবে। এর উপরে বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। এখন আমরা সেই ঈমানের উপরে আছি তো নাকি? যে ঈমান আছি, এর উপরে আছি। আমার দাদা মুসলমান, আমার দাদা গরু খাইতো, সেজন্য আমার দাদা মুসলমান। আমার দাদার পরে আমার বাবা জন্মগ্রহণ করেছে, আমার বাবাও গরু খাইতো, সেজন্য আমার বাবাও মুসলমান। আমার বাবার ঘরে আমি জন্মগ্রহণ করেছি, আমি গরু খাই, সেজন্য আমিও মুসলমান। এটার নাম কি? ঈমান। যদি মুসলমানের জন্মগ্রহণ করলেই ঈমানদার হওয়া যাইতো, বলুন তো দেখি, আমার বাবা, আপনার বাবা কি নবী নাকি? নবী না। কিন্তু নবীর ঘরে জন্মগ্রহণ করার পরও ঈমান নাই, বেঈমান, এমন মানুষ, এমন লোক আছে না? নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান, নূহ আলাইহিস সালাম কত বড় নবী, তার সন্তান কেনান কত বড় কাফের।
যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করলেই ইমানদার হওয়া যাইতো, তাহলে আমার চাইতে আপনার চাইতে বড় ইমানদার হইতো নূহ আলাইহিস সালামের সন্তান কেনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল বাবার ঘর, মুসলমানের ঘর শুধু জন্মগ্রহণ করলেই ইমানদার হওয়া যায় না, ইমান আনতে হয়, ইমান আনতে হয়। আমার বন্ধুরা একটু খেয়াল করে শোনেন, শুধু ইমানদারের মতো দেখা গেলেই সেটার নাম ইমান নয়। আমার চাইতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট না বড়? হ্যাঁ, বড়। আমার চাইতে ভালো টুপি পরতো, হ্যাঁ, মহাত্মা গান্ধী ভালো পাগড়িও পরতো। আমার চাইতে সুন্দর দাড়িওয়ালা টুপিওয়ালা, আপনাদের চাইতে ভালো পাগড়ি ভালো পাঞ্জাবিওয়ালা মানুষ আছে, কিন্তু ইমান নাই এমন মানুষ আছে না নাই? ইমান হচ্ছে এমন একটা জিনিস, লাইসাল ঈমানু বিত্তাবান্নি ওয়ালা বিত্তাহাল্লি ওয়ালাকিন্নামা হুয়াল কলবি ওয়া সাদ্দাকাহু ফিল কলবি ওয়া সাদ্দাকাহুল আমাল। ঈমান একটা অবয়বের নাম নয়, শুধু ঈমানদার বললে ঈমান হয়ে গেল না। ঈমান হচ্ছে এমন একটি বিষয়ের নাম, ঈমান এমন একটি বিষয়ের নাম যে বিষয়টা আপনি বুকে ধারণ করতে হবে, মুখে স্বীকৃতি দেওয়া লাগবে, আর কাজের মধ্যে বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমান। এখন ঈমান আছে না নাই আমাদের? ঈমান আছে না না? একটু আমরা আজকে চেকআপে যাবো, কি বলেন? যেহেতু ঈমানদারদের উপরে রোজা ফরজ, কার উপরে রোজা ফরজ? নাকি সাধারণ মানুষের উপরে? ঈমানদারদের উপরে রোজা ফরজ। রমজানের রোজা ফরজ হচ্ছে ঈমানদারদের উপরে। তাহলে আমাদের যদি ঈমানে না থাকে তাহলে আমরা কিসের প্রস্তুতি নেব? আগে ঈমান আছে না নাই সেটা পরীক্ষা করার পরে, ঈমান যদি না থাকে, ঈমানে যদি দুর্বলতা থাকে, ঈমানে যদি ঘাটতি থাকে, তাহলে ঈমানটাকে ঠিকঠাক করে সার্ভিসিং করে পরিপূর্ণ ঈমানদার হয়ে রমজানে প্রবেশ করা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, ঈমানদারদের কলবের অবস্থাটা কেমন হবে, হৃদয়ের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারদের কলবের অবস্থাটা হবে এমন, হৃদয়ের অবস্থাটা হবে এমন, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে, কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন বর্ণনা করা হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা কেঁপে উঠবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। কার উপর ভরসা করবে? একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। আর কোরআনের কথা, ইসলামের কথা বললে পরে তাদের কলবটা কেঁপে উঠবে, ঈমান বৃদ্ধি হবে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা আরো বৃদ্ধি পাবে। কিন্তু বন্ধু, আমরা দুঃখের সাথে বলতে পারি যে যখন তেলাওয়াত করি আমাদের ঈমান যেই পরিমাণ বাড়ে, কিন্তু যখন অর্থ সহ পড়া হয় তখন ঈমান বাড়ে না, বরং ঈমানের বিরোধিতা হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন কি শুধু তেলাওয়াতের নাম? শুধু তেলাওয়াত করার জন্যে আর খতমে তারাবি পড়ার জন্যে? মানুষ মারা গেলে খতম পড়ার জন্যে, মানুষ অসুস্থ হলে কোরআন থেকে তেলাওয়াত করে ফু দিয়ে জারফুক করার জন্যে, আর রমজান মাস আসলে পরে 2টা-3টা খতম দিয়ে ওই হুজুরকে দিয়ে বসখায় দিয়া জান্নাতের যাওয়ার এই জন্যই শুধুমাত্র কোরআন নাজিল হয়েছে, নাকি পথ প্রদর্শক হিসাবে নাজিল হয়েছে? পথ প্রদর্শক হিসাবে। তাহলে আমরা কি আরবি বুঝি? আরবি বুঝি আমরা, বাংলাভাষী মানুষ আরবি বুঝি না। তাই এই কারণে যখন তেলাওয়াত করা হয় তখন আমাদের ঈমান বাড়ে যেই পরিমাণ, যখন অর্থ বলা হয় আমাদের ঈমান সেই পরিমাণ বাড়ে না। কেন বাড়ে না? কারণটা বলতাম নেই। যখন অর্থ বলা হয় তখন আমাদের মধ্যে কি কি ত্রুটি আছে, কি কি দোষ আছে, সেই দোষগুলো ধরা খায়। আমার বন্ধু একটু খেয়াল করে শুনেন, এই কোরআনের মধ্যে ব্যক্তির কথা আছে যেমন ভাবে, পরিবারের কথা, পরিবার নীতি, সমাজনীতি, অর্থনীতি, কোর্ট কাছারি, আদালত, রাষ্ট্রনীতি, রাজনীতি আছে না নাই? যখন আপনি আরবিতে তেলাওয়াত করবেন তখন কি এগুলো বোঝা যায়?
বোঝা যায় না। যখন আপনি অর্থগুলো বলবেন, ব্যাখ্যা করবেন, তখন আপনি বুঝবেন। কিন্তু বন্ধু, দুঃখের বিষয়, যখন এই মসজিদ মনে করেন এই মসজিদে খতম তারাবি হয় না? খতম তারাবি হয়, আপনাদের ইমাম সাহেব তারাবি পড়ায়, আবার আরেকজন হাফেজ সাহেবও আসে। এখন রমজান মাসে তারাবি পড়াচ্ছে, আপনার মেয়ের ঘরের নাতি বেড়াতে আসলো আপনার বাড়িতে, উনি সেই ছেলেটা হাফেজ, তারাবি পড়ানো নতুন হাফেজ হয়েছে। এসে বলতো তারাবির নামাজ পড়লো, পড়ার পরে বলতেছে, নানা ভাই তারাবি যে পড়ায় তারা কারা? বললো, একজন আপনার ইমাম সাহেব, আরেকজন হাফেজ সাহেব বাহির থেকে আসছে। বললো, ইমাম সাহেব তো নামাজের মধ্যে আয়াত ফালাইয়া যায়, আপনার মেজাজ কি ঠিক থাকবে না গরম হবে? এর হুজুরের কি আমাদের কি পিছনে রাইকা হুজুর এত বড় চুরি করে? রাহো, আগামীকালও দেখবা। তারপরের দিনও দেখা গেল যে 2-4 জায়গা থেকে আয়াত 2-3টা ফালাইয়া তারপরে ইমাম সাহেব তালাত করে। আবার নানা ভাইকে বললো, নানা ভাই আজকেও সেই একই কাজ করছে ইমাম সাহেব। তখন ইমাম সাহেবকে নিয়ে বসছে, বসার পরে বলতেছে, হুজুর নামাজ যে পড়ান ঠিকঠাক মতো পড়ান, আমার নাতি হাফেজ হয়েছে নতুন, আমার নাতি বলল আপনি নাকি প্রতি রাকাতে প্রত্যেক দিন 1-2টা আয়াত করে ছেড়ে দেন, কথা কি ঠিক নাকি? ইমাম সাহেব বললেন, হ্যাঁ ঠিক। বলেন কি? তখন মেজাজ খারাপ। ইমাম সাহেব বললে, এই কাজটা আমি প্রায় দিনে করি, মেজাজ কি আরো গরম হওয়ার কথা নাকি? হ্যাঁ, প্রায় দিনে করেন। তখন বললেন, কেন করেন? ইমাম সাহেব বললাম, এটা আমি ইচ্ছা করে করি। মেজাজ কি ঠান্ডা হবে না আরো গরম হবে? আরো গরম হবে। আরে বলেন কি, প্রত্যেক দিন আপনি ইচ্ছা করে করেন। আপনাকে আমরা এত সম্মান করি, 12 মাসে সম্মান করি, রমজানে আরো বেশি সম্মান করি। আর আপনি আমাদের কি পিছনে রাইখা কোরআন শরীফ আমরা খতমের নিয়তে সারাদিন পরিশ্রম করার পরও কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা তারাবির নামাজ পড়ি, আর নামাজে দাঁড় করে আপনি বুঝে কাম করেন, দাঁড়ান, আপনি তার চাকরি। ইমাম সাহেব বলে, দাঁড়ান, চাকরি খাইয়েন তো, আমার একটু কথা আছে। এই বাদ দেওয়ার জন্য আপনি বলেছেন, আপনারাই বলেছেন, এই কারণে আমি বাদ দিয়া করি। বলে, আমরা বাদ দিলাম কোনটা? আমরা আবার মানা করলাম কিভাবে? আপনাকে কি কখন বললাম যে আপনি আয়াত বাদ দিয়ে পড়বেন? ইমাম সাহেব তখন বলল যে, যখন জুমার দিন ওয়াজ করি আমি, তখন যখন চুরি করলে হাত কাটি, এই কথা যখন বলি, আপনি বললেন, না হুজুর এই ওয়াজ করা যাবে না, এই ওয়াজ করলে এটা রাজনীতি হয়, এই ওয়াজ বাদ, এই ওয়াজ বাদ। ঠিক আছে ইমাম সাহেব এই আয়াত বাদ দিন। ডাকাতি করলে হাত হলে চড়াও, যখন এই ওয়াজ শুরু করলো, যে ব্যক্তি ডাকাত সে বললো এই ওয়াজ করা যাবে না, ঠিক আছে এই আয়াত বাদ। সুদের ওয়াজ করলো ইমাম সাহেব, সুদের কথা কোরআনে আছে না নাই? যখন ইমাম সাহেব সুদের ওয়াজ করলো, সভাপতি সাহেব বলল, হুজুর সুদের ওয়াজ করা যাবে না। ইমাম সাহেব বলল, ঠিক আছে এই আয়াত বাদ। ঘুষের ওয়াজ শুরু করলো, সেকেন্ড সাহেব বলল, না হুজুর এই ওয়াজও করা যাবে না, এইটা এই আয়াত বাদ। তো আপনারাই বলে দিয়েছেন এই আয়াতগুলো ওয়াজ করা যাবে না আমাদের মসজিদে, এই কারণে যেগুলো নামাজের বাহিরে ওয়াজ করা যাবে না, এই সমস্ত আয়াত দিয়ে নামাজ যদি পড়ায় নামাজ তো হবে না, এই কারণে এই আয়াতগুলো আমিও বলি না। এই বাস্তবতা কি আমাদের দেশে আছে না? আমি পুরাটাই বানাই বললাম। হ্যাঁ আমার বন্ধুগণ, এই যে কোরআন শরীফ, এই কোরআনটা কাফের হওয়ার জন্যে, ঈমান চলে যাওয়ার জন্যে পুরাটা কোরআন অস্বীকার করা জরুরি, নাকি একটা অক্ষর একটা শব্দ অস্বীকার করলে ঈমান যাওয়ার জন্য যথেষ্ট? একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর অস্বীকার করাই ঈমান চলে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু বারবার যখন বলা হয় আল্লাহ আলাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সৃষ্টি যার, আইন চলবে তার, কোর্ট কাছারি চলবে আল্লাহর নিয়মে, রাষ্ট্র চলবে আল্লাহর নিয়মে, সমাজনীতি চলবে আল্লাহর নিয়মে, রাজনীতি চলবে আল্লাহর নিয়মে, আদালত চলবে আল্লাহর নিয়মে, সমাজ চলবে আল্লাহর নিয়মে, এই কথা যখন বলা হয় তখন দেখা যায় রোজার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সে বলে যে এগুলো হুজুর রাজনীতি শুরু করছে, এই ওয়াজ করা যাবে না। তাহলে বলুন তো দেখি, আপনার ভিতরে কি ঈমান আছে না ঈমানে ঘাটতি আছে? হ্যাঁ, এই ঘাটতি ঈমান দিয়া
ত্রুটিযুক্ত ঈমান দিয়া যদি আপনি রমজান মাসে রোজা রাখেন, আপনার রোজা কি গণনায় আসবে না? রোজা বাতিল। আপনার উপরে রোজা তো ফরজই না, আপনার উপরে রোজা ফরজই না, কারণ আপনার ঈমানে নাই। ঈমান যদি থাকে তারপরে আপনার রোজা ফরজ, কবুল হওয়া না হওয়ার প্রশ্ন। আপনার তো কি নাই? ঈমানে নাই। এই জন্য আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। পুরাটা কোরআন, এই যে আমরা সকালবেলা ফজরের সময় তাফসীর পড়ি, প্রায় 6 পারা আমাদের আলহামদুলিল্লাহ শেষ, আর 1 পৃষ্ঠা বাকি আছে 6 পারা হওয়ার জন্য। পবিত্র কোরআন কয় পারা? 30 পারা। 6 পারা 5 ভাগের 1 ভাগ, তার মানে 5 মাস হয়েছে আমাদের, প্রায় 5 ভাগের 1 ভাগ। 5 মাসে প্রায় 6 পারা অর্থ সদলাভ করেছি। যারা ছিল তারা থাকে আমার তাফসীরের মধ্যে, এই কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে না নাই? অর্থনীতির কথা আছে না নাই? চুরি করলে হাত কাটার কথা আছে না নাই? ডাকাতি করলে শুলে চড়াও সেই কথা আছে না নাই? জেনা করলে তাকে রজম মেরে হত্যা করে দাও, বিবাহিত হলে অবিবাহিত হলে তাকে পিটাও, এই শাস্তির কথা কোরআনে আছে না নাই? যারা এই শুনে তাফসীর শুনে তারা জানে, কিন্তু বন্ধু যখন আমরা মিম্বারের মধ্যে মাহফিলের মধ্যে এই কথা বলতে যাই, তখন বলে হুজুর রাজনীতি শুরু করছে, ওয়াজ বন্ধ। তার মানে বোঝা গেল তার কি কোরআনের প্রতি পূর্ণ ঈমান আছে, নাকি ঈমানের ক্ষেত্রে ঘাটতি আছে, বেজাল আছে? কি আছে? বেজাল আছে। এই ঈমান দিয়ে যদি আপনি রোজা রাখেন, তাহলে কি হবে না? রোজা তো আপনার উপরে ফরজ হয়ে যায়। ঈমানদারদের পারস্পরিক অবস্থা কেমন হবে, ব্যবহার কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনদের পারস্পরিক অবস্থা হবে ভাই ভাই। তারা যখন একজন মুমিন যখন কষ্ট পাবে, বিপদে পড়বে, আরেকজন মুমিন কষ্ট পাবে, আগাই আসবে। এটা হচ্ছে ঈমানদারদের পারস্পরিক ব্যবহারের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লু ইনিশতাকা রাসূ ইনিশতাকা কুল্লু। তাম পৃথিবীর মুসলমান হচ্ছে একটা দেহের মতো। কিসের মতো? একটা দেহের মতো, একটা শরীরের, একটা বডির মতো। বডির হাতে যেভাবে আঘাত লাগলে আপনার পা বসে থাকে না, পা ডাক্তারের কাছে চলে যায়। পায়ের মধ্যে আঘাত খেলে হাত বসে থাকে না, হাত মালিশ করা শুরু করে দেয়। পেটে ব্যথা হলে মাথা বসে থাকে না, মাথা চিন্তা করা শুরু করে দেয়, কোন ডাক্তারের কাছে গেলে পেট ব্যথা ভালো হবে। চোখে যখন আঘাত পায় তখন পা বসে থাকে না। এক কথায় শরীরের কোনো জায়গা যখন ব্যথিত হয়, তখন তামাম শরীর টেনশনে পড়ে যায়, প্রত্যেকের কাজ করা শুরু করে দেয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা ঈমানদার বলে পরিচয় দেই, কিন্তু দেখা যায় আমার মতের বিরুদ্ধে, আমার দলের বিপরীতে কোনো মানুষ যদি বিপদে পড়ে, তার জন্য কষ্ট পাওয়া, ব্যথিত হওয়া তো দূরের কথা, আমরা তার ব্যাপারে আমরা আরো হাতের তালি দেই, ঠিক কিনা? আমার মতের বিপক্ষে, আমার দলের বিরোধী কোনো মানুষ যদি বিপদে পড়ে, তখন তার বিপদ থেকে উত্তরণ তো দূরের কথা, ব্যথিত হওয়া দূরের কথা, আমরা উল্টা কি করি? হাতের তালি দেই। এটা কি ঈমানদারের কাজ নাকি বেঈমানের কাজ? বেঈমানের কাজ, ঈমানদারের কাজ না। ঈমানদারের কাজ, একজন মুমিন যখন কষ্টে পড়বে, বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আরেকজন মুমিন ব্যথিত হবে, কষ্টিত হয়ে তার বিপদে আগাই আসবে। আল মুমিনুনা মালিফুন, মুমিনরা হচ্ছে হৃদয় ভালোবাসার প্রতীক। লা খায়রা ফীহিন্না লা ইউলাফু ওয়া লা ইউলাফু, যে ওই ব্যক্তির মাঝে কোনো কল্যাণ নাই যে ব্যক্তি দয়া করে না এবং দয়া প্রাপ্ত হয় না। আমরা দয়া করি নিজের মত হলে, নিজের দলের হলে, নিজের মতের হলে, ভিন্ন মতের ভিন্ন দলের হলে তখন আর আমরা সেই ভালোবাসা থাকে না। আমার বন্ধুগণ, শাবান মাস রমজানের প্রস্তুতির মাস। 1 নাম্বার প্রস্তুতি হচ্ছে ঈমানকে নবায়ন করা। আমি ঈমানের সংক্ষিপ্ত একটা পরিচয় আপনাদেরকে তুলে ধরলাম। পবিত্র কোরআনের পুরাটা কোরআনকে মনে প্রাণে বিশ্বাস করা এবং আমল করার মানসিকতা থাকা, এটার নাম হচ্ছে ঈমান। এখন যদি আপনার মধ্যে ঝামেলা থাকে, বেজাল থাকে, রমজানের আগে সেই ঈমানকে নবায়ন করা, সার্ভিসিং করার দরকার আছে না? না। এই জন্যে আমাদেরকে কি করতে হবে? ঈমানটাকে নবায়ন করতে হবে। 2 নাম্বার রমজানের প্রস্তুতি হচ্ছে, রমজান সম্পর্কে আমাদেরকে মাসলা মাসাইল জানতে হবে। কি জানতে হবে? রমজানের মাসআলা মাসাইল সম্পর্কে আমাদেরকে জানতে হবে।
রমজান কিভাবে কাটাবেন এই ব্যাপারে রাসূলের হাদিস, রাসূলের জীবনী পড়ে রমজান সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কিভাবে রমজানটা কাটাবেন সেই সম্পর্কে জানা। 3 নাম্বার রমজানের প্রস্তুতি হচ্ছে শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যেই পরিমাণ রোজা রেখেছেন, রমজান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখেন নাই। 4 নাম্বার প্রস্তুতি হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া, পাপের কাজ ছেড়ে দেওয়া এবং তাওবা করা, এবং রমজান মাসে গুনাহ মাফ করানোর প্রতিজ্ঞা করা। একটু খেয়াল করে শুনুন, রমজান মাসে গুনাহগুলো মাফ করাবেন, তাওবা করবেন, ইস্তিগফার করবেন, পাক সাফ হয়ে যাবেন, এই ব্যাপারে প্রতিজ্ঞা করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছেন 3 ব্যক্তির ব্যাপারে। জিবরাইল 3 ব্যক্তির ব্যাপারে বদদুয়া করেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা দোয়ার ব্যাপারে আমিন বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মিম্বারে দাঁড়াইলেন, তখন বললেন আমিন, আরেকবার বললেন আমিন, আরেকটা সিঁড়ি নামলেন, বললেন আমিন, 3 বার আমিন বললেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 বার আমিন বললেন, কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আসলো, এসে দোয়া করলো যে ব্যক্তি পিতামাতা পাইলো কিন্তু জান্নাত কামাই করতে পারলো না, জান্নাত উপার্জন করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। দোয়া করেছে জিবরাইল। রাসূল বলেছে আমিন। বলুন তো দেখি এই দোয়া কবুল না মিস? কবুল। আল্লাহ জিবরাইল আবার দোয়া করলো, 2 নাম্বার দোয়া। যখন যে ব্যক্তি আল্লাহ রাসূলের নাম শুনলো, শোনার পরে দুরূদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল বললেন আমিন। দোয়া করেছে জিবরাইল, আমিন বলেছে রাসূল। বলুন তো দেখি দোয়া কবুল না মিস? কবুল। আবার দোয়া করেছে জিবরাইল, যে ব্যক্তি রমজান পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি নিপাত যাক, ধ্বংস হোক। রাসূল বলল আমিন। বলুন তো দেখি দোয়া কবুল না মিস? দোয়া করেছে জিবরাইল, আমিন বলেছে, সত্যায়ন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলের বদদোয়া থেকে বাঁচার জন্য, দোয়া নিজের গুনাহগুলো, নিজের অপরাধগুলো মাফ করার জন্য আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, তাহলে রাসূলের বদদোয়া থেকে বাঁচতে পারবো। 5 নাম্বার হচ্ছে অন্তর থেকে হিংসা, লোভ, অহংকার এগুলো চিরতরে বিদায় করে দিতে হবে। আর হিংসা, অহংকার, এই অহংকার, বিদ্বেষ যদি আমরা পরিহার না করে রমজানে প্রত্যেক দিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কি ক্ষমা? সাধারণ ক্ষমা। লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক দিন রমজান মাসে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মাফ করে দেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এই শাবান মাসেও এই লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রজনীতেও আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, তবে 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এক শ্রেণী হচ্ছে ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন, একজন হচ্ছে মুশরিক, আরেকজন হচ্ছে হিংসাকারী। 2 শ্রেণীর মানুষ যারা আল্লাহ তাআলা সাধারণভাবে সকলকে ক্ষমা করে দেন এই শাবান মাসেও, রমজান মাসেও। এই জন্য আমাদেরকে শিরক পরিহার করতে হবে, হিংসা ফাসাদ সেগুলোকে পরিহার করতে হবে। 6 নাম্বার হচ্ছে আমরা ফেসবুক চালাই, ইউটিউব চালাই, অবৈধ সম্পর্ক যুবকদের মাঝে আছে না নাই? হ্যাঁ, প্রেম প্রীতি আছে, অবৈধ সম্পর্ক আছে, ফেসবুক ইউটিউব চালান আছে। রমজানকে কেন্দ্র করে আপনি একটু নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ফেসবুক চালাবেন না, ইউটিউবটা চালাবেন না, আপনি অবৈধ সম্পর্ক করেন। আপনি রমজানকে উপলক্ষ করে, রমজানটাকে সামনে রেখে আপনার ওই অবৈধ পুরুষ, অবৈধ নারীকে আপনি বলে দিন রমজানের পরে আবার কথা বলবো, রমজানটা আপাতত পবিত্র মাস, আমরা পবিত্র থাকি। এই প্রতিজ্ঞা যদি নেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিজ্ঞার উসিলায় আপনাকে অবৈধ সম্পর্ক থেকে রমজানের উসিলায় আপনাকে মুক্ত করে দিতে পারেন। ঠিক কিনা আমার বন্ধুগণ? এই নেশা, অনেকের নেশা এমনভাবে নেশা, বাদ না খেয়ে থাকতে পারে কিন্তু বিড়ি না খায়া থাকতে পারে না, সিগারেট না খায়া থাকতে পারে না।
সেহারি খাইয়া অন্তত পক্ষে 1-2টা টান দেওয়া লাগে, না হলে রোজাটাই তার শেষ। কিন্তু আপনি রমজান এমন মানুষ আছে পুরা দিনে 1 প্যাকেট 2 প্যাকেট সিগারেট খায়, বিড়ি খায়। আপনি রমজান মাসে সারাদিন আপনি খেতে পারেন না রমজানের রোজার কারণে। আপনি যদি রমজান মাসে প্রতিজ্ঞা করেন যে আমি আর সিগারেট খাবো না, যদি প্রথম দিন 2টা খাইলেন, এরপরের দিন 1টা, এরপরের দিন খাইলেন না, 2 দিনে মিললে 1টা, এরকম যদি আপনি প্রতিজ্ঞা করেন তাহলে আপনি সিগারেটের মতো এই ধরনের খারাপ নেশা থেকেও বাঁচতে পারবেন, ঠিক কিনা? 7 নাম্বার হচ্ছে গত বছর যেই কারণে আপনি ইবাদত করতে পারেন না, ওই কারণগুলো আপনি আইডেন্টিফাই করে খুঁজে বের করে ওই কারণগুলো থেকে আপনি এবার মুক্ত হয়ে কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়, তাহলে আপনি রমজানটা সুন্দরভাবে কাটাতে পারবেন। 8 নাম্বার রমজানের প্রস্তুতি হচ্ছে রমজানে যে আমলগুলো আপনি করবেন সে আমলগুলো আগ থেকে প্র্যাকটিস করা। আপনি নামাজ পড়ে রমজানে 52 রাকাত, একটা মানুষ কমপক্ষে তারাবি এবং ফরজ সুন্নত নামাজ মিলে 52 রাকাত নামাজ পড়ে, আপনি অন্য সময় পড়েন মাত্র 35 রাকাত, কিন্তু রমজান মাসে আরো 20 রাকাত প্রায় ডাবল পড়েন। এই যে বেশি পড়বেন, আপনি আগ থেকে প্র্যাকটিস শুরু করে দেন, তাহলে রমজান মাসে 52 রাকাত নামাজ পড়া কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কোরআন তেলাওয়াত সারা বছর করেন না, রমজানে করেন, শাবান মাস থেকে শুরু করে দেন, রমজানে কোরআন তেলাওয়াত সহজ হয়ে যাবে। আপনি জিকির আজকার তাহাজ্জুদ নামাজ সারা বছর পড়েন না, রমজানে আসলে পড়েন, আপনি শাবান থেকে শুরু করে দেন, তাহলে রমজান মাসে তাহাজ্জুদ পড়া সহজ হয়ে যাবে। সুন্দর একটি 9 নাম্বার প্রস্তুতি হচ্ছে সুন্দর একটা রুটিন করেন, কখন কোরআন তেলাওয়াত করবেন, কখন জিকির করবেন, কখন নামাজ পড়বেন, আপনি সুন্দর একটা রুটিন করে দেন, রুটিন করেন, তাহলে রমজানটা আপনার প্রাণবন্তকর হবে। তারপরে সর্বশেষ 10 নাম্বার প্রস্তুতি হচ্ছে শাবান মাসের 29 তারিখ এবং 30 তারিখ, 29 তারিখ চাঁদ না উঠলে 30 তারিখ, এই 29-30 তারিখ রমজানের চাঁদ দেখা। কি দেখা? চাঁদ দেখা সুন্নাহ, এই চাঁদ দেখবেন, এটা প্রস্তুতি। সর্বোপরি বলতে চাই, এই যে 10টা প্রস্তুতির কথা বললাম, এই 10টা প্রস্তুতি এবং রমজানের ইবাদত যেন করতে পারি, সেজন্য আল্লাহর কাছে একান্তভাবে তৌফিক কামনা করেন। তৌফিক চাও, আল্লাহর কাছে চাইতে হবে। হেদায়েত আল্লাহ তাআলা এমনি দিবেন না, হেদায়েত কি করা লাগে? চাওয়া লাগে, চাওয়া লাগে। আল্লাহর ঠেকা লাগে নাই হেদায়েত দেওয়ার জন্য, ঠেকা কার? আমাদের। এই কারণে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে রমজানের পূর্ণ প্রস্তুতি নিয়ে যেন রমজান মাসে ইবাদত বন্দেগী করতে পারি, রমজানটা সুন্দরভাবে কাটাতে পারে, সেই তৌফিক দান করুন, পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।